আমাদের মাঝে কিছু প্রিয় মানুষ আছে যারা আমরাকে অনেক প্রিয় মনে করি, আসলে তারা প্রয়োজনীয় আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। তো আমি কয়েকটা সবজিগুলো কেটে এবার আমি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেব। আসলে আমাদের মাঝে কিছু প্রিয় মানুষ আছে আর তাদের ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। ভাবতে গেলে প্রথমে তাদের নামগুলো আসে, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ মানুষ তারা। কিন্তু ওদের মাঝে ধরেন আপনার 10 জন প্রিয় মানুষ আছে, ওদের মাঝে 6 জনই দেখবেন ওরা তাদের প্রয়োজনে আপনার কাছে আসে। তাদের কাজ যখন শেষ হয়ে যায়, আপনার কোনো কিছু প্রয়োজন হয়, তাদেরকে পাবেন না। ওদের কত বাহানা, ওরা যে বাহানা ধরছে, ওরা যে প্রয়োজনে আপনার কাছে আছে, ওরা কিন্তু সেটা আপনাকে বুঝতে দেবে না। আর তাদের সাথে সম্পর্ক আমরা চাইলেই শেষ করতে পারি না, কারণ তারা আমরা প্রিয় মানুষ। তাদের সাথে আমাদের অনেক সম্পর্ক। কেউ আছে বা রক্তের সম্পর্ক বা রক্তের চেয়ে অনেক বেশি, ওরাই আমাদের প্রিয়জন। আর এই প্রিয় মানুষ যখন আপনার দুঃসময়ে খারাপ ব্যবহার করে, তখন আপনি বুঝতে পারবেন আপনার কতটা কষ্ট হয়, তখন আপনাকে কতটা দুঃখী মনে হয়। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আসলে প্রিয় মানুষের দুঃখগুলো কখনো ভোলা যায় না, আর সেই প্রিয় মানুষগুলো যখন হয় আপনার খুব কাছের। এখানে দেখেন আমার মেয়ে বইগুলো একদম অগুছালো করে রেখেছে। আসলে আমি ড্রয়িং রুমে সেলফ এই জন্য রাখতে চাইনি, কিন্তু প্রয়োজনে রাখতে হয়, কারণ এই যে বইগুলো বলেন, জায়নামাজ বলেন, এগুলো রাখার মতো একটা জিনিস প্রয়োজন। আর সেই জিনিসটা এখানে আমি রাখি। আর আমার যেহেতু বেডরুমে কোনো জায়গা নেই। এরপরে সবজিওয়ালা আমাকে সবজি দিয়ে গেল, এখানে আমাকে টমেটো দিয়ে গেল, এরপরে দিয়ে গেল এই যে মুখি। এই মুখিগুলো নতুন বের হয়েছে, আমি বলেছিলাম আমাকে হাফ কেজি দেওয়ার জন্য, তাই সবজিওয়ালা আমাকে মুখিটাও দিয়ে গেল। এরপর দিয়ে গেল ধনেপাতা। দেখেন তো এখানে কতগুলো ধনেপাতা আমাকে দিয়ে গেছে। আমি বলেছিলাম আমাকে অল্প দেওয়ার জন্য, কারণ এগুলোতে এখন পানি আছে, আর পানি থাকলে অবশ্য ধনেপাতাগুলো পচে যায়। তো এগুলোকে বেছে আমি ফ্রিজে রাখতে হবে। যাই হোক, এরপরে দেখি কি দিয়ে গেল, লেবু। দেখেন একটা এই যে ঠোনা লেবু দিয়ে গেছে। এই লেবুগুলো খেতে খুব ভালো লাগে আমার কাছে। আর এটা একদম ছোট লেবু। এগুলো লেবু আমার গাছেও অবশ্য ধরেছে। আর আমার বাসায় যেগুলো লেবু ধরেছে এগুলো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর একদিন গেলে নিয়ে আসবো। এরপরে কাঁচামরিচ দিয়ে গেল। এরপর দেখি এটাতে কি দিয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে একটা ফুলকপি দিয়ে গেছে, আর দিয়ে গেছে শসা। এই সবগুলো সবজি আমি ফ্রিজে রেখে দেব, যেহেতু আগেই আমি সবজি কেটে নিলাম। তো এখন এগুলো আমার কোনো প্রয়োজন নেই। একটা শসা আর আমি টমেটোটা রেখে দিলাম। এগুলো দিয়ে আমি অবশ্য সালাদ করে নেব, যেহেতু আমার রান্না। এবার আমি সালাডটা কেটে নিচ্ছি। আসলে আমার প্রতিদিনই সালাদ লাগে, এই জন্য আমি প্রতিদিন টমেটো এবং শসা দুটিই আমি করে রাখি। আর অনেকে বলতে গেলে আমাদের ফ্যামিলিতে অল্প মানুষ, ওরা দুজন অবশ্য খায় না, মাঝে মাঝে শসাটা খায়। কিন্তু আমার প্রতিদিনই এই জিনিসগুলো লাগে, শসা লাগে এবং এই যে টমেটো এগুলো লাগে। এখানে দেখেন আমি যে লেবুটা নিয়েছিলাম, লেবুটা কেটে নিচ্ছি। দেখা যাক আজকে লেবুটা কীরকম হয়। আর বন্ধুরা বিশেষ করবেন, এই লেবুটা আমি নিয়েছি খাওয়ার জন্য। আল্লাহ জানে এই লেবুটা মানে গ্রানটা কীরকম। এটা আসলে মানে ঠোনা লেবু না, এটা মনে হয় আদা লেবু। আর বিশ্বাস করেন এই লেবুটা আমি এক পিসও খেতে পারিনি। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।